আসসালামু আলাইকুম। আজ সোমবার 15 ডিসেম্বর 2025। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সায়মা ইসলাম। শুরুতেই থাকছে শিরোনাম। ওমরা ও হজে শিশুদের নিরাপত্তায় সৌদির নতুন উদ্যোগ। লাগেজ চুরি রোধে বিমান বাংলাদেশের যুগান্তকারী পদক্ষেপ। এক সপ্তাহে 12,000 প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব। উচ্চতার লড়াইয়ে নতুন রেকর্ড গড়ছে সৌদি আরব। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র 5 লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে। হজ ও ওমরা চলাকালীন ভিড়ের মধ্যে শিশুদের হারিয়ে যাওয়া এক বড় আতঙ্কের নাম। এই সমস্যা সমাধানে চমৎকার উদ্যোগ নিয়েছে সৌদি আরব। এখন থেকে শিশুদের হাতে পরিয়ে দেওয়া হবে ট্র্যাকিং বা ইনফো ব্রেসলেট। ওমরা হজ মৌসুমে মক্কার পবিত্র মসজিদুল হারামে আগত শিশুদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সেফটি ব্রেসলেট চালু করেছে সৌদি কর্তৃপক্ষ। এই ব্রেসলেটে অভিভাবকের ফোন নম্বর সহ যোগাযোগের বিস্তারিত তথ্য সংরক্ষিত থাকবে। এর মূল উদ্দেশ্য হল ভিড়ের মধ্যে কোনো শিশু হারিয়ে গেলে তাকে দ্রুত শনাক্ত করে অভিভাবকের কাছে ফিরে দেওয়া। মসজিদুল হারাম ও মসজিদে নববীর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, মসজিদুল হারামের কিং আব্দুল আজিজ গেট এবং কিং ফাহাদ গেট সহ প্রধান প্রবেশপথগুলোতে এই সেবা পাওয়া যাচ্ছে। হজ ও ওমরা চলাকালীন বিপুল জনসমাগমের কারণে শিশুদের হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই দর্শনার্থীদের নিরাপত্তা জোরদার এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ সকল অভিভাবককে শিশুদের সুরক্ষায় ও মানসিক স্বস্তির জন্য এই সেবাটি গ্রহণ করার আহ্বান জানিয়েছে। লাগেজ চোর ধরতে বিমানবন্দরের ডিজিটাল ফাঁদ। কর্মীদের শরীরে বাধ্যতামূলক করা হলো আল্ট্রা ওয়াইড বডি ক্যামেরা। কে কখন লাগেজ ধরছে সব ফুটেজ সংরক্ষিত থাকবে 3 মাস। বিস্তারিত প্রতিবেদনে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ কাটা, চুরি ও অব্যবস্থাপনা শতভাগ রোধে এবার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। লাগেজ হ্যান্ডেলিংয়ে জড়িত কর্মীদের শরীরে এখন থেকে বডি ক্যামেরা থাকা বাধ্যতামূলক করা হয়েছে। আগামী 15 দিনের মধ্যে ইউএস বাংলা ব্যতীত অন্য সকল এয়ারলাইন্সের লাগেজ ব্যবস্থাপনায়ও এই প্রযুক্তি শতভাগ নিশ্চিত করার ঘোষণা দেওয়া হয়েছে। সম্প্রতি প্রবাসীদের লাগেজ কাটা ও চুরির একাধিক ঘটনার প্রেক্ষিতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হলো। কর্তৃপক্ষ জানায়, এই বডি ক্যামেরায় 90 দিন পর্যন্ত আল্ট্রা ওয়াইড ফুটেজ সংরক্ষিত থাকবে। ফলে কোনো লাগেজ ক্ষতিগ্রস্ত হলে তা ঢাকায় হয়েছে নাকি বিদেশ থেকে এসেছে তা সহজেই নিরূপণ করা যাবে। এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটদের নিয়মিত তদারকির পাশাপাশি কর্মীদের ডিউটিতে প্রবেশের আগেই দেহ তল্লাশি করা হবে। যাত্রী সেবা নিশ্চিতে ইতিমধ্যে হটলাইন ও হোয়াটসঅ্যাপে অভিযোগ সেবা চালু রয়েছে। বিমান কর্তৃপক্ষের মতে, নতুন এই ডিজিটাল নজরদারির ফলে অপরাধী শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে এবং বিমানবন্দরে যাত্রী ভোগান্তি ও লাগেজ চুরির ঘটনা শূন্যের কোঠায় নেমে আসবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদিতে প্রবাসীদের মধ্যে আতঙ্ক। এক সপ্তাহেই গ্রেপ্তার 20,000, ফেরত পাঠানো হলো 12,000 জনকে। আকামা ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে এই অভিযান চলছে। অবৈধদের সহায়তাকারীদের বিরুদ্ধেও নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান কঠোর অভিযানের অংশ হিসেবে মাত্র এক সপ্তাহে 12,365 জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 4 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত আইনি প্রক্রিয়া শেষে তাদের ফেরত পাঠানো হয়। এ সময় আবাসন, শ্রম, সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 20,000 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনকারী 12,506 জন, সীমান্ত সুরক্ষা আইনে 4,154 জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে 2,916 জন রয়েছেন।
বর্তমানে ৩০,৪০৭ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যে ২১,৮০৩ জনকে ভ্রমণের নথিপত্র বা ট্রাভেল পারমিট সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ৫,২০২ জনকে দ্রুত ভ্রমণের ব্যবস্থা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অবৈধভাবে সৌদিতে প্রবেশ ও দেশ ত্যাগের চেষ্টার সময় আরও প্রায় ১,৫০০ ব্যক্তিকে আটক করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ পুনরায় সতর্ক করে জানিয়েছে, অবৈধ প্রবাসীদের সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল জরিমানা সহ সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে। আকাশ ছোঁয়ার স্বপ্নে বিভোর সৌদি আরব। ভিশন ২০৩০-এর আওতায় লোহিত সাগরের তীরে মাথা তুলছে ১৫৭ তলার জেদ্দা টাওয়ার। ২০২৮ সালেই এটি ছাড়িয়ে যাবে বুর্জ খলিফাকে। সৌদি আরবের জেদ্দা টাওয়ার নির্মাণের কাজ অবিশ্বাস্য গতিতে এগিয়ে চলছে এবং এটি শীঘ্রই বিশ্বের বর্তমান সর্বোচ্চ ভবন দুবাইয়ের বুর্জ খলিফার রেকর্ড ভেঙে ফেলার দ্বারপ্রান্তে। দীর্ঘ বিরতির পর ২০২৫ সালের জানুয়ারিতে পুনরায় কাজ শুরু করার পর টাওয়ারটির নির্মাণ কাজ এখন ৮০ তলার কাছাকাছি পৌঁছেছে। সৌদি আরবের ভিশন ২০৩০-এর আওতায় ২০২৮ সালের মধ্যে এই ১ কিলোমিটার উচ্চতার মেগা প্রকল্পটি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। লোহিত সাগরের তীরে অবস্থিত এই বিশাল স্থাপনাটিতে বর্তমানে প্রতি ৩ থেকে ৪ দিনে একটি করে নতুন তলা যুক্ত হচ্ছে। সৌদি বিন লাদেন গ্রুপ এবং অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানগুলোর তত্ত্বাবধানে ১৫৭ তলা বিশিষ্ট এই ভবনের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। টাওয়ারটির ভিত্তি অত্যন্ত শক্তিশালী। এটি ২৭০ গভীর পাইলের ওপর দাঁড়িয়ে আছে, যা মাটির ১১০ মিটার গভীর পর্যন্ত বিস্তৃত। তুলনায় বুর্জ খলিফার পাইলগুলো মাত্র ৫০ মিটার গভীর। ভবনের ৫ তলা বিশিষ্ট বেইস বা নিচের অংশে থাকবে রিটেল শপ, ডাইনিং এবং বিনোদন কেন্দ্র। শুধু জেদ্দা টাওয়ারই নয়, সৌদি আরব রিয়াদে রাইস টাওয়ার নামে ২ কিলোমিটার উচ্চতার আরেকটি আকাশচুম্বী ভবনের পরিকল্পনা করছে। এটি বাস্তবায়িত হলে তা জেদ্দা টাওয়ার এবং বুর্জ খলিফা উভয়কেই উচ্চতায় ছাড়িয়ে যাবে। জেদ্দা টাওয়ারের এই দ্রুত অগ্রগতি এবং ভবিষ্যতের রাইস টাওয়ার সৌদি আরবের স্থাপত্য ও প্রকৌশল খাতের অসীম সাহসেরই প্রতিফলন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র ৫ লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে। দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমরা ও হজে শিশুদের নিরাপত্তায় সৌদির নতুন উদ্যোগ। লাগেজ চুরি রোধে বিমান বাংলাদেশের যুগান্তকারী পদক্ষেপ। এক সপ্তাহে ১২,০০০ প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব। উচ্চতার লড়াইয়ে নতুন রেকর্ড গড়ছে সৌদি আরব। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইমা ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।